তো আজকে আবার চলে এসেছি আমরা অ্যাডভান্সের। আমি যে বলেছিলাম যে অ্যাডভান্স ম্যাথ আমি করাবো এখানে কমপ্লিট, তো সেটারই ক্লাস আজকে শুরু হবে। অ্যারিথমেটিক আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। অ্যারিথমেটিক অল্টারনেট ডেতে আসতে থাকবে ক্লাসগুলো। ওদিকে আমাদের অ্যারিথমেটিকের ফার্স্ট পার্ট দিয়ে দিয়েছি, সেকেন্ড পার্ট আপলোড হয়ে যাবে। আজকে আমরা শুরু করছি অ্যাডভান্স আমি কী বলেছিলাম, প্রথমে শুরু করবো অ্যালজেব্রা দিয়ে। অ্যালজেব্রার মধ্যে আমাদের যে ভিতগুলো জেগে আছে সেই ভিতগুলো আজকে আমরা শেষ করবো এই ক্লাসের মধ্যে। আজকে আমরা কোন টাইপটা শিখবো, স্কোয়ারে যত রকম সূত্র হয় সেই সূত্রগুলো আজকে আমরা জানার চেষ্টা জানবো, আর পরের দিন আমরা তার অ্যাপ্লিকেশন করব। অ্যালজেব্রা তখনই সহজ লাগবে তুমি সূত্র, আমরা তো সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সূত্র অন্ধের মতো মুখস্থ করলে হবে না। সূত্র জানতে হবে, অ্যাপ্লিকেশন প্রপার যদি জানো তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে কি তোমাকে খাতায় প্র্যাকটিস করতে হবে। সূত্র জানলে হবে না, আমি সূত্র মুখস্থ করে নিলাম হবে না। সূত্র জানার পর তোমার খাতায় লিখতে হবে। খাতায় যদি লিখতে পারো তাহলে তোমার খাতায় লেখার পর অঙ্ক করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে। আর আমি আজকের ভিডিওতে আমাদের যেটা থাকবে মেনলি সূত্রগুলোকে বুঝাবো। সূত্রগুলো সবাইকে বোঝানো হবে। সূত্রগুলো বোঝানোর পর তারপরে আমরা পরের দিনের ক্লাসে কী করবো, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, একদম সালের কোশ্চেন, এখানে সালের কোশ্চেন ধরে ধরে স্কোয়ার টার্ম দিয়ে যত রকম কোশ্চেন আছে সবগুলো কমপ্লিট করানো হবে। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালোই লাগবে। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়। তা আমি এটাকে একটু মডিফাই করে লিখছি। কীভাবে লিখছি, বি স্কোয়ারটাকে এখানে লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আর এটা একটা সূত্র আমরা জানি, ছোটোবেলা থেকে পড়েছি, 6, 7, 8-এ মেনলি ছিল। প্রথম যেটা দেখেছিলাম এই টাইপের আমরা 7-এ মেনলি দেখি। 7-এ যদি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে শিখে থাকি তাহলে আমরা 7 থেকে আমাদের এই সূত্রটার প্রয়োগ শুরু হবে। তারপরে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। সব দিকে সেম, দেখো শুধু প্লাসের জায়গাতে এখানে মাইনাস হলো। আরেকটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তিনটা সূত্র কি বললাম তাহলে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ওকে, তারপর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তারপর এটা কত, এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এখান থেকে আরেকটা জিনিস আমরা তৈরি করতে পারবো। ভালো করে লক্ষ্য করো, আমার দিকে দেখো, এই বোর্ডের দিকে তাকাও সবাই, এই দেখো বোর্ডের দিকে। এই পার্টটাকে যদি আমি এদিকে তুলে নিয়ে চলে আসি, আমি বলতে চাইছি এই পার্টটা থাক, এই পার্টটা এদিকেই থাক, তাহলে এই পার্টটা যদি এদিকে নিয়ে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এটা সমান সমান কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, তাহলে এই পার্টটা এই পারে চলে আসছে না, তাহলে কী হয়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এই পার্টটাকে যদি আমি এখানে রেখে এই পার্টটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কি বলতে চাইছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এদিকে যে তাহলে এই সাইডটাতে কত থাকলো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তারপরে দেখো এখানে কি ছিল মাইনাস, তারপরে এটা যদি এই পার্টটা আমি লাল গালি দেখানোর চেষ্টা করছি, মাইনাস দিয়ে যে টার্মটা আছে এই পার্টটা, তাহলে এই পার্টটা এদিকে আসবে, তাহলে প্লাস 2ab হয়ে যাবে। কত হয়ে যাবে, প্লাস 2ab। এই পার্টটা চলে আসলে এই পার্ট, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে গেলো, এখানে দেখুন প্লাস ছিল এই কারণে এটা মাইনাস হয়ে গেল। তাহলে কটা সূত্র হলো আমাদের, 5টা। সূত্র দেখে ভয় পেলে হবে না, প্র্যাকটিস করতে হবে। কম্পিটিটিভ লাইনে টিকতে গেলে তোমাকে শিখতে হবে অ্যালজেব্রা যদি না শিখো তাহলে তুমি এনটিপিসিতে অনেক পিছিয়ে যাবে। এনটিপিসি গ্রুপ ডি আপকামিং, আমাদের গ্রুপ ডিরও ভ্যাকেন্সি আসছে প্রায় 60,000-এর মতো মেবি গ্রুপ ডির ভ্যাকেন্সি আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যালজেব্রা শিখতে হবে। অ্যালজেব্রা কিছু না, যা শুধু সূত্রগুলোর প্রয়োগ। আর এই ক্লাসটাতে তোমরা সূত্রগুলো শিখবে, তারপরে ক্লাসে দেখবে যে আমরা অ্যাপ্লিকেশনগুলো করি, দেখতে পাবে যে কত সহজে কত তাড়াতাড়ি ফার্স্ট সূত্র জানা থাকলে আমাদের হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে বলবো যে আমি যে সূত্রগুলো লিখছি এগুলো সুন্দর করে খাতার মধ্যে নোট ডাউন করে এগুলো সময়ের সঙ্গে সঙ্গে রিভিশন করবে। আর যে আমি অ্যাপ্লিকেশনগুলো করাবো সেগুলো প্র্যাকটিস করতে হবে, সেগুলো সুন্দর করে নোট বানাবে সেই কোশ্চেনগুলোর, আর অ্যাপ্লিকেশনগুলো সুন্দর করে টাইপ করবে, মানে খাতার মধ্যে নোট ডাউন করবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই পার্টটা সমান সমান কত, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হলো। তারপর কত, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কত, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি এই পার্টটা এইদিকেটা এই পারে আসলে তার প্লাস 2ab হয়ে গেল। ওকে, এতটা বোঝানো, এতটা বুঝতে পেরেছো সবাই? এরপরে তিনটা টার্ম দিয়ে যখন থাকবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, যখন তিনটা জিনিস দিয়ে থাকবে 1 2 3, তাহলে কী লিখবো সেক্ষেত্রে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। কী করলাম, এ স্কোয়ার ছিল তাহলে লিখলাম কত, এ স্কোয়ার, তারপর কত লিখলাম, বি স্কোয়ার লিখলাম, তারপর কত লিখলাম, সি স্কোয়ার যোগ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। কী বললাম তাহলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ করো তাহলে কত হলো, এ বি, তারপরটা তারপরটা গুণ কত, বিসি, দেখো বিসি, তারপরটা কত, এই সি এর সঙ্গে গুণ তাহলে গেলো তো সি এ। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর সূত্রটা আমরা জেনে গেলাম। এখান থেকে আমরা এই পার্টটাকে যদি, এই পার্টটা সমান সমান যদি, আমি বললাম যে এই পার্টটা এখানে থাক, আমি বলতে চাইছি ঘুরিয়ে দিচ্ছি, হ্যাঁ আরও ভালোভাবে দেখানো যায়, আরেকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস সি এ প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান এটা এ প্লাস বি প্লাস সি, তাহলে উল্টিয়ে দিলাম, এই পার্টটাকে এই পারে লিখলাম, সাইড চেঞ্জ করে দিলাম, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আমি যদি এই পার্টটাকে এবার রেখে দিই, এই পার্টটাকে এই পারে রেখে দেবো, তাহলে কত হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে কি বললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কথা হয়ে গেল, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা একটা আমাদের সূত্র জানতে হবে। একই রকমভাবে আমরা যদি এবার এই পার্টটাকে রেখে দিই এখানে, দেখো ভালো করে, এই পার্টটাকে যদি রেখে দিই তাহলে কত পাবো, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত হবে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এবার এই পার্টটা গোটাটা, এই গোটা টার্মটা ওই পারে চলে যাবে, এই গোটাটা, তাহলে মাইনাস দিয়ে কী লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই দুইটা আছে, আমাকে শুধু এইটুকুটার ভ্যালু দরকার, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত হবে, তাহলে দেখো এটার মান কত হবে বলো, তোমরা নিজেরা বলো, এটা এদিকে গুণ আছে তাহলে ওদিকে গিয়ে কী হবে, ভাগ হবে, তাহলে এখানে কী লিখবো, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার নিচে কত, তার নিচে 2, তার নিচে 2, এই দুইটা নিচে চলে গেল, এই দুইটা নিচে চলে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই টাইপ দিয়ে তিনটা আমাকে জানতে হবে। এখন যেহেতু দিন দিন কম্পিটিশন বাড়ছে, আগে হয়তো এই তিনটা টার্ম দিয়ে অত আসতো না, কিন্তু এখন কী হচ্ছে, এই তিনটা টার্ম দিয়ে আসার প্রবাবিলিটি অনেক বেশি, কারণ কম্পিটিশন হাই, কারণ নর্মাল টাইপগুলো তো সবাই করে নেবে, আমাদেরকে একটু হায়ার টাইপগুলো শিখতে হবে। হায়ার টাইপের মধ্যে এই টাইপটা এখন খুব সবথেকে প্রচলিত হয়, তিনটা টার্ম দিয়ে, কিউব দিয়ে, তিনটা টার্মের কিউবেরটা খুব ইম্পর্টেন্ট, এখন খুব অনেক বেশি আসছে, আর এটাকেও আমাকে মনে রাখতে হবে। তাহলে কি বললাম, এ 2 ইন্টু এ বি প্লাস বিসি এর এ প্লাস বি এ বি, তাহলে ফার্স্ট এখান থেকে দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যোগ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তারপরে কত, আমি যদি এই পার্টটা বের করার চেষ্টা করি তাহলে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার পরীক্ষাতে দেখো, এবার একটা জিনিস ভালো করে দেখো, পরীক্ষাতে আমাকে যদি শুধু
এতটা আমাদের হয়ে গেছে। সূত্র এটা জানতে হবে, দুটো সূত্র, এই লাইনটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। আবার পরীক্ষাতে আমাদেরকে শুধু জাস্ট যদি বলে এটার ভ্যালু কত, এখান থেকে যদি আমাকে শুধু জিজ্ঞেস করে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত হবে, এর ভ্যালু কত হবে, এই টার্মগুলো দিয়ে, তখন আমরা এটা কিন্তু রুটের মধ্যে ঢুকে যাবে, কারণ এখানে স্কোয়ার আছে, তাহলে লিখতে পারবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, কারণ এটা স্কোয়ারের মান এটা, তাহলে শুধু এটার মান কত হবে, এটা রুটের মধ্যে ঢুকে যাবে, এটা আমরা শুধু রুটের মধ্যে ঢুকে যাবে, এতটা। আর দুটা জিনিস বলবো, আর দুটা জিনিস, তাহলে আমাদের আজকের সূত্রের যে ক্লাস সেটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দিন আমরা করবো কি অনেক বেশি করে এক্সাম্পল, বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন এসে স্কোয়ার টাইপ দিয়ে যতগুলো এসে সব টাইপ আমাদের কমপ্লিট করার চেষ্টা করা হবে। তারপরের দিন আমরা কিউব শিখবো, তারপরে আরেকটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করবো। তিনটা থেকে চারটা, হার্ডলি 4টা ক্লাস হবে হয়তো। এর মধ্যে আমি অ্যালজেব্রার যে টাইপগুলো আছে তোমাদের পরীক্ষাতে সেগুলো কমপ্লিট করানোর চেষ্টা করবো। আশা করি এই অ্যালজেব্রার প্লে লিস্ট থাকবে, প্লে লিস্টে তুমি সুন্দরভাবে কমপ্লিট করো, কমপ্লিট করার পর তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এনটিপিসি সলভ করো, তুমি দেখবে হচ্ছে তোমার। a প্লাস 1/a ইজুগাল টু যদি p হয়, তোমাকে জিজ্ঞেস করলো a মাইনাস 1/a সমান সমান কত হবে। তাহলে এটার মান কত হয়, এটার মান হয় এরকম, a মাইনাস 1/a সমান সমান কত হবে, রুট ওভার অফ কত, পি স্কোয়ার, প্লাস থেকে মাইনাসে এসে ওই জন্য -4, পি স্কোয়ার -4, পি স্কোয়ার -4। অথবা তোমাকে যদি এরকম জিজ্ঞেস করে a মাইনাস 1/a সমান সমান দেওয়া আছে p, এটার মান দেওয়া আছে কত p, তোমাকে জিজ্ঞেস করলো a প্লাস 1/a এর মান কত, তাহলে এটার মান কত হবে, এটার মান কত, তখন সেক্ষেত্রে এর মানটা হবে a প্লাস 1/a, a প্লাস 1/a সমান সমান কত হবে বলো। তাহলে কি করব, রুট চিহ্ন দেব। আমরা কোথা থেকে আসছি, মাইনাস থেকে প্লাস, তার মানে কি বেশি হবে, পি স্কোয়ার প্লাস 4। মনে রাখবে যদি বেশি থেকে কমে যায় এখানে মাইনাস, বেশি থেকে কমে গেলে মাইনাস, আর কম থেকে বেশিতে গেলে মাইনাস থেকে এখানে গেলে মানটা হবে স্কোয়ার দিয়ে করতে হবে। আরেকটা জিনিস আরও কয়েকটা দেখিয়ে দিই। এবার আমরা যে করলাম ওখানে অঙ্কগুলো, a প্লাস বি এর সূত্র বললাম। এবার মনে করো এর জায়গাতে কত লেখা আছে, 1/a আছে, এখানে লেখা আছে 1/a। সেক্ষেত্রে আমাদের অঙ্কগুলো একটা শর্টকাট একটা সূত্র আছে, সেক্ষেত্রে আরও ফাস্ট হবে। মনে করে দেওয়া আছে এরকম অঙ্কটা, a প্লাস 1/a ইজুগাল টু p, তোমাকে জিজ্ঞেস করলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত, সেক্ষেত্রে মানটা কত হবে, পি স্কোয়ার -2। অথবা দেওয়া আছে তোমাকে a মাইনাস 1/a সমান সমান দেওয়া আছে p, তাহলে তোমাকে জিজ্ঞেস করলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত, সেক্ষেত্রে হবে পি স্কোয়ার, ওকে, পি স্কোয়ার মাইনাস থেকে, হ্যাঁ যদি এখানে মাইনাস থেকে প্লাস হয়ে যায় সেক্ষেত্রে আমরা করবো প্লাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি সিজিএল ধরে নাও, সিজিএল ধরো, সিপিও ধরো, আরও সিএইচএসএল ধরো, সব যত আছে এসএসসি যত এক্সাম আছে সবগুলোর ক্ষেত্রে, আর আমাদের এনটিপিসি বিশেষ করে সামনে আছে এনটিপিসি, সেক্ষেত্রে যদি আমাদেরকে নাম্বার ভালো তুলতে হয়, এসএসসির ক্ষেত্রে তো একদম রামবান, এসএসসির ক্ষেত্রে তো কাজে লাগবে এই সূত্রগুলো। আমরা যে অ্যালজেব্রা যে কোনো যেসব কম্পিটিটিভ এক্সামে আছে, আমার এই আজকের সূত্র ক্লাসটা স্কোয়ার দিয়ে অতি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, আজকে এখানে রাখলাম।